শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিবল 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 হরিবল। সমাবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন কি হলো না, দেখা গেল এই সনাতনের কাছে এলেন, এসে বললেন আমি আপনার কাছে এসেছি, আপনি আমার বড়লোক হওয়ার সন্ধান জানেন। বলল কি বললে তুমি? আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান জানি? হ্যাঁ, আরে বাবা, আমি যদি তোমার বড়লোক হওয়ার সন্ধান জানবো, আমি কি নিজে এমন করে পত্রের কুটিরে থাকবো? আমি তো নিজেই বড়লোক হয়ে যেতাম। এই দুজনার মধ্যে বচসা হচ্ছে। বলছেন আমি বড়লোক হওয়ার সন্ধানে জানি না, আর জীবন চক্রবর্তী বলছে আপনি বড়লোক হওয়ার সন্ধান জানেন। তখন একটা সময় বলে উঠলেন যে জীবন তুমি সেই সময় আসনি কেন? সনাতন বলছে জীবন তুমি সেই সময় আসনি কেন, যখন আমি গৌড়ের সর নবাব হোসেন শাহের, যখন আমি প্রধানমন্ত্রী ছিলাম, তখন আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান এমন কিছু দিয়ে দিতাম, সন্ধান নয়, তুমি নিজেই বড়লোক হয়ে যেতে। আমি এমন কিছু দিতাম তুমি নিজেই বড়লোক হয়ে যেতে, আমি তোমার সন্ধান দিতাম না। বাবা একটা কথা বলি শোনো, আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান বলতে পারবো না। যখন এমন করে বললেন আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান বলতে পারবো না, তখন ছোট করে জীবন বলে উঠলেন আচ্ছা আচ্ছা বাবাজি, একটা কথা বলবেন, আপনি মিথ্যে কথা বলছেন না কাশীর বিশ্বনাথ মিথ্যে কথা বলছেন, একবার দয়া করে বলবেন কি? বলে মানে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? বলে শুনুন, আমি আপনার কাছে আসার আগে কাশীর বিশ্বনাথের কাছে ধর্ণা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ধরতে দিয়ে পড়েছিলাম। কাশীর বিশ্বনাথ বলেছে বৃন্দাবনে যমুনার ধারে ঝোপড়া বেঁধে বাস করছে সনাতন, সেই তোমার বড়লোক হওয়ার সন্ধান বলে দেবে। আর আমি আপনার কাছে এসে শুনছি আপনি বড়লোক হওয়ার সন্ধান জানে না। আচ্ছা বলুন তো, এই যে মস্করাটা করছে আমার সঙ্গে কে? কাশীর বিশ্বনাথ না আপনি? এই দুজনার মধ্যে বচসা হতে হতে একটা সময় মনে পড়ে গেল সনাতনের সেই পরশমণির কথা। চিৎকার করে বলে উঠলেন জীবন, ওরে জীবন জীবন যেও না, দাঁড়াও, আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান পেয়ে গেছি। কথাটা বিশ্বাস হলো না। যে বাবাজি একটু আগে বলছিল বড়লোক হওয়ার সন্ধান জানি না, সে আবার কি পেল কি? জীবনে দাঁড়িয়ে যাও, আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান পেয়ে গেছি। দেখছো ওই বৃক্ষটা, ওই বৃক্ষ তলদেশে আমি একটা পরশমণি ফেলে রেখেছি, যদি তোমার ওটা কাজে লাগে তুমি নিতে পারো। কথাটা বিশ্বাস হলো না। সেই কুবেরের সম্পত্তি বৃন্দাবনের মাটিতে, এটা কার বিশ্বাস হবে? কেউ বিশ্বাস, কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। আরে জীবন তো তুচ্ছ, তিনি তো বিশ্বাস করলেন না। তবে স্ত্রীকে কথা দিয়েছিলেন বড়লোক না হতে পারলে বাড়িতে ফিরবে না, তাই পাগলের মতো ছুটে এলেন। তাই পাগলের মতো ছুটে এসে বৃক্ষ তলে বালি খুঁড়তে লাগলেন। খুঁড়তে 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 পেয়ে গেলেন একটা সময় এক পাথর। বাবাজি কি এই পাথরের কথা বলছিলেন? হ্যাঁ, দেখি তো এই পাথরটা নিয়ে লোহাতে পরখ করে, যেই না ওই পাথরটা নিয়ে লোহাতে পরখ করলেন, সেই পরশমণির পরশে লোহা হয়ে গেল সোনা। যেই না পরশমণির পরশে লোহা সোনা হয়ে গেছে, আনন্দে আত্মহার হয়ে গেছে। হ্যাঁ, বাবাজিকে দূর থেকে প্রণাম জানিয়ে সোজা বাড়ির পথে রওনা হলেন। তখন বর্ধমান জেলা থেকে বৃন্দাবনে যেতে হাঁটা পথে 3 মাস সময় লাগতো। আর এই বৃন্দাবনের নাম ছিল তখন ফকিরাবাদ। হরিবল হরিবল। তখন সব ফকিররা বৃন্দাবনে ঘুরে বেড়াতো। এই বৃন্দাবনের নাম ছিল ফকিরাবাদ। তখন বৃন্দাবন থেকে বর্ধমান জেলায় আসতে 3 মাস সময় লাগে। হাঁটতে হাঁটতে সনাতন 20 দিন পথ চলে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে 20 দিন পথ যখন চলে এসেছে, হঠাৎ করে একজন বলে উঠলেন জীবন, কে 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 ডাকে? আমার কাছে সেই মূল্যবান সম্পত্তি কেউ জানে না তো? হ্যাঁ, কেউ কি হরণ করবে বলে? না তো, কেউ কোথাও নেই তো।
আরে তুমি ভয় পেও না, আমি তোমার ভিতর থেকে তোমার বিবেক বলছি। আচ্ছা, জীবন পরশমণি মানে কি? বললেন পরশমণি মানে হলো সীমাহীন ঐশ্বর্য, অতুল ঐশ্বর্যের সম্ভার। আচ্ছা, এই পরশমণি কোথায় থাকে? বললো এই পরশমণি থাকে স্বর্গে। বললো কার কাছে থাকে? বললো ধনপতি কুবেরের কাছে। আচ্ছা, এই ধনপতি কুবের কে? বললো স্বর্গের অর্থমন্ত্রী, যার অর্থ স্বর্গরাজ্য পরিপালিত হয়। আচ্ছা, সেই কুবেরের সম্পত্তি পেয়ে, সেই স্বর্গের বস্তু পেয়ে গাছের গোড়ায় ফেলে রাখে, যে চায় তাকে দিয়ে দেয়। ওই বাবাজি এমন কি পেল তুই না জেনে এই পরশমণি নিয়ে নাচতে নাচতে চলে এলি? হরিবল হরিবল হরিবল। ভিতর থেকে কে একজন বলে দিল পরশমণি মানে তো সীমাহীন ঐশ্বর্য, অতুল ঐশ্বর্যের সম্ভার, যার কাছে থাকে সে পৃথিবীর রাজা। পৃথিবীর রাজা হয়েও পরশমণি গাছের গোড়ায় ফেলে রাখে, যে তাই তাকে দিয়ে দেয়। অবজ্ঞায়, অবহেলায়, অনাদরে গাছের গোড়ায় ফেলে রাখে। এই কথাটা তার আর মনে থাকে না। সেই ব্যক্তি এমন কি পেল তুই না জেনে নাচতে নাচতে চলে এলি? তখনই এই জীবন বলে উঠলেন, তাহলে তো বাবাজি আমাকে ঠকিয়েছে, তাহলে তো বাবাজি আমাকে ঠকিয়েছে। এই জগতে জানতাম স্ত্রী স্বামীকে ঠকায়, পিতা পুত্রকে ঠকায়, বৃক্ষ ফলকে ঠকায়, কিন্তু আমার এই জগতে জানা ছিল না কোনো বৈষ্ণব, কোনো সাধু সজ্জন, কোনো সাধারণ মানুষকে ঠকাতে পারে। হরিবল হরিবল। আমার তো খবর জানা ছিল না। আবার 20 দিন পর, মানে 40 দিন পর ফিরে বাবাজির চরণে আছাড় খেয়ে পড়লে, ও গো বাবাজি গো, তুমি আমার করুণা করো। বাবাজির চরণে যখন আছাড় খেয়ে পড়লেন, এই যে জীবন কি মনে করে, হ্যাঁ এই 40টা দিন পরে আবার তুমি ফিরেছো আমার কাছে কি মনে করে? আমার কাছে এমন কিছু নেই, তুমি চেও না। বাবাজি, আপনি আমাকে ঠকিয়েছেন। আমি জানতাম এই জগতে পিতা পুত্রকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, বৃক্ষ ফলকে ঠকায়। আপনি আমাকে ঠকিয়েছেন। কি ঠকিয়েছি তোমার? কি বলতে চাইছো? বাবাজি, এমন কি পেয়েছেন? হ্যাঁ, এমন কি পেয়েছেন যার জন্য পরশমণিকে তুচ্ছ করেন, অবজ্ঞায় অবহেলায় গাছের গোড়ায় ফেলে রাখেন, যে চায় তাকে দিয়ে দেন? ও এই কথা। আসলে কি জীবন জানো, এ জগতে কেউ যদি গোবিন্দ চরণ সান্নিধ্য লাভ করার চেষ্টায় থাকে, এই পার্থিব জগতের ধন সম্পত্তি তার আর কোনো কাজে লাগে না, সেই দিকে আর ফিরে তাকায় না। যেই এই কথা বলা, ওই পরশমণি নিয়ে বলে উঠলেন, বাবাজি, যে ধনে হইয়া ধনী মনির নামানো মনি, সেই ধন চায় নত শিরে, সেই ধন চাই নত শিরে, যে দনে হইয়া ধনী মনিরে না মানমণি, সেই ধন মগিনত শিরে, সেই ধন মাগি নত শিরে, সেই ধন চাই নত শিরে। আমি এত বলি নদী
বলি নদী তীরে ফেলি নদী তীরে এত বলি নদী তীরে ফেলিল মনি রে, ওই এত বলি নদী তীরে ফেলিল মনি রে, সেই ধান চাই নত শিরে, সেই ধান চাই নত শিরে। আমি সেই বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। ধন চাই নত শিরে, সেই ধন চাই নত শিরে। ওখানে জীবন ওই সনাতনের থেকে দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে ভজন সাধন শুরু করলেন। একটা কথা বলে যাই, সময় তো নেই হাতে, সময় খুব কম। একটা ছোট্ট কথা বলে আমার লীলা শেষ করব। সমাবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে। আমি এই কথাটা ছেড়ে গেছিলাম এবং ছেড়ে যাওয়ার সময় বলেছিলাম আমি বলবো দীক্ষা নিতে হয় কেন। এই নরজনমের সার্থকতা কোথায় জানেন? দীক্ষা নিয়ে গৌর গোবিন্দকে ভজন করা। আপনারা যারা হাত তুললেন দীক্ষা নিয়েছেন, শুধু দীক্ষা নিয়েই বসে থাকলে হবে না, ত্রিসন্ধ্যা গুরু মন্ত্র জপ করতে হবে। এই দীক্ষা নেওয়ার পারপাশে আমাদের ঠাকুর রামকৃষ্ণকে বিবেকানন্দ একটা প্রশ্ন করেছিলেন, ঠাকুর তোমাকে একটা কথা বলবো, বল বিলে বল, কি বলতে চাইছিস? মাকে ডাকবো, ঈশ্বরের আরাধনা করব, তার জন্য দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? যখন এমন করে বলেছিলেন তখন ঠাকুর রামকৃষ্ণ বললেন, দেখতো বিলে গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। তখন বিবেকানন্দ বললেন, ঠাকুর গঙ্গা দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে। বলে বলতে পারবি স্টিমারটা চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন, ঠাকুর স্টিমারটা চন্দননগরে পৌঁছাবে মাত্র 2 ঘন্টার মধ্যে। বলে ভালো করে চেয়ে দেয়, ওই স্টিমারটার পিছনে ছোট্ট একটা নৌকা যাচ্ছে, ওই নৌকোটি চন্দননগরে কতক্ষণে পৌঁছাবে? বললেন, ঠাকুর ওই ছোট্ট নৌকোটি চন্দননগরে পৌঁছাতে সময় লাগবে 10 ঘন্টা। বলে এবার শোন, ওই ছোট্ট নৌকোটি যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে? যখন এমন প্রশ্ন করলেন তখন বললেন, ঠাকুর এই জন্য তোমাকে সবাই পাগল বলে, এই জন্য তোমাকে সবাই পাগল বলে। স্টিমারটা যেতে যদি চন্দননগরে 2 ঘন্টা সময় লাগে, তার পিছনে বেঁধে দেওয়া নৌকোটিরও যেতে 2 ঘন্টা সময় লাগবে, এটা কি তুমি বোঝো না? ঠাকুর রামকৃষ্ণ বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। হরিবল হরিবল। ঠাকুর রামকৃষ্ণ তো সবাইকে শালা বলতেন। বললেন, আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেউ যদি গুরুকরণ না করে তার 10 জন্ম লেগে যাবে ভগবানের কাছে পৌঁছাতে, কিন্তু গুরুকরণ করলে কি হবে না, গুরুর সঙ্গে সঙ্গে পার হওয়া যাবে। এখন কথা হলো, গুরু তো সমস্ত শিষ্যকে পার করে দেয়, কিন্তু গুরু পার হয় কি করে? দেখবেন তখনকার দিনের বাবা মায়েরা এখানে বসে আছেন, দেখবেন রাখাল যখন নদীর ওপারে গরু পার করে, দেখবেন সমস্ত গরুকে পার করে দেওয়ার পরে একটা গরু রাখতেন। কেন? যার লেজ ধরে রাখাল পার হতে পারে। বললেন, গুরু হলো ঠিক তাই, তার সমস্ত শিষ্যকে পার করে দেওয়ার পরে একটা যোগ্য শিষ্য রাখতেন, যাকে অবলম্বন করে গুরু পার হতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই জন্য করে গুরুকরণ করা খুব জরুরি। এই গুরুকরণ না করলে জীবনটা এখানেই ব্যর্থ হয়ে যাবে। আপনি কাউকে দান করবেন, যদি জল দান করেন সেটা মূত্র দান হয়ে যাবে। আপনি যদি কাউকে অন্ন দান করেন তাহলে সেটা বিষ্ঠা দান করা হয়ে যাবে। এই জন্য করে বলে যাই মায়েরা, আমি জানি না আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে কিনা, তবে এই যে বড় যোগ এসেছে, এই যোগে না বললে নয়, এই দিনটা আর কখনো ফিরবে না। এই জন্য করে বলে যাই, সবাই দীক্ষা নিয়ে গৌর গোবিন্দের চরণ স্মরণ করবেন। এই সনাতন বুঝলেন যে সংসারের জন্য তিনি সংসারচ্যুত হলেন, সেই সংসার তাকে দেখল না।
যখন দেখলো না, মনে খুব দুঃখ নিয়ে এই সনাতনের কাছে জীবন সাধন ভজন শুরু করে দিলেন, দিয়ে জীবনের শেষ কটা দিন ওই বৃন্দাবনে কাটিয়ে দিলেন। আর ওই বৃন্দাবনে কাটিয়ে দিলেন, বললেন প্রভু গো, তুমি যখন কৃপা করে দর্শন দিলে, একবার তোমার যুগল রূপ দর্শন দাও না, তোমার ওই যুগল রূপ দর্শন করি। ওই হে যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী, যুগল কিশোর হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, গোপী মনোজ বৃন্দাবন বিহারী, যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। একদিন যেমন কদম বেরি তলে, একদিন যেমন কদম বেরি তলে, একদিন যেমন কদম বেরি তলে খেলেছিলে খেলা রাধা লগে মামে, সেই রূপে হরি এসো আমার কাছে, 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 যুগল মূরতি ধরে, যুগল মূরতি ধরে, ও হে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল, গোপী মনোজ বৃন্দাবন বিহারী, যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই